জি, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার পিতার নাম আবেদ আলী লস্কর। আমাদের বাড়ির জমিনে একটা ঝামেলা হয় শরীকের সাথে। যে শরীকের সাথে ঝামেলা হয়, এটার জন্য আছে আমাদের শরীকরা আছে একটা কেস করেন। কেস করলে ওটার নোটিশ দিতে এসে উনি এসআই তরিকুল আমাদের থানায় ডাকেন এবং এটা মীমাংসা করার জন্য আমার কাছ থেকে বিকাশের মাধ্যমে 10,000 টাকা নেন এবং 30,000 টাকা উনি ক্যাশে টাকা নেন। কিন্তু উনি মীমাংসা না করায় উনি আছে দীর্ঘদিন যেমন ঘুরাচ্ছেন এবং ওনার কাছে আমরা টাকা ব্যাক চাইলে উনি হচ্ছে তালবাহানা করে আজ দেবো কাল দেবো এটা করেন, আর উনি ফোন রিসিভ করেন না। এখন পর্যন্ত কি ওনার ফোনে আপনারা মানে রিসিভ করেইনি আপনাদের ফোন? আমরা ফোন দিলে উনি বেশিরভাগ সময় ফোন রিসিভ করেন আর তালবাহানা করেন। আপনি কি এটা শৈলকুপা থানার ওসিকে জানাইছেন? এটা হচ্ছে শৈলকুপা থানা, এখানে উনি আছে বসার দিন একদিন ডাকছিলেন, ডাকলে চেষ্টা করার পরে উনি পারেননি, কিন্তু উনি মানে বলে যে তোমাদের কেস তুলে নিয়ে আসতে হবে, না হলে থানায় ঢোকাই দেন। আচ্ছা, এই যে তরিকুল ইসলাম যে আপনাকে হুমকি দিল, এইটা সম্পর্কে আপনি কি ওসিকে অবহিত করেছেন বা টাকা পাবে মানে আপনি দিয়েছেন ওসিকে? হ্যাঁ, এটা বাবুর একটা লিখিত দেওয়া হয়েছে। কবে নাগাদ দিলেন? এটা হচ্ছে মানে এটা হওয়ার পরে উনি যখন আর ধরেন না, উনি আছে কন্ডম দিলে ধরেন না, আবার উনি টাকা ব্যাক চাইলে যখন করেন, এর পরবর্তী সময়ে এটা জমা দিচ্ছে। মানে সেই ডেটটা কি বলা যাবে কবে? এটা আছে আর কি, এটা আজকের ডেট। আচ্ছা, আর এটা আপনি যে টাকা দিয়েছেন এর কোনো সাক্ষী আছে? হ্যাঁ, সাক্ষী আছে। আমার দুইটা বিকাশে তো 10,000 দিলেন, বাকি 30,000 যে দিয়েছেন কারোর মাধ্যমে? হ্যাঁ, আমার সাথে আরো দুইটা বড় ভাই ছিল, একজনের নাম হচ্ছে আনিরুল ইসলাম, ওনার পিতার নাম হচ্ছে সাদেক আলী শেখ, আর আরেকজনের নাম হচ্ছে সবুজ ভাই, ওনার পিতার নাম হচ্ছে নাসিরউদ্দিন। আরো লোকজন এগুলি সম্পর্কে জানে। ধন্যবাদ। আমাদের এখানে